কিসের স্বাধীনতা? স্বাধীনতার প্রাক্কালে, স্বাধীনতার খুশিতে যখন সমস্ত দেশ ওঠে জেমেতে, আর সেই দেশেতেই মা বোনেদের ক্ষত বিক্ষত দেহ পাওয়া যায় রাস্তাঘাটে কিংবা চাষের ওই খেতে। এই স্বাধীনতা জানি না কিসের স্বাধীনতা, যেথায় হারাতে হয় নির্মমভাবে একটি নারীকে তার প্রাণ। যে দেশ নিজেই মাতৃসমতুল্য, সেথায় আজ সংকটে সেই নারী সম্মান। পোশাক বিবরণের জন্যেই নাকি শিকার হয় এই নারী রূপ। তাহলে 4 বছরের ছোট শিশুর বিক্ষত মৃতদেহ দেখে কেন তারাই হারায় মুখের ভাষা আর হয়ে যায় চুপ? এই মূর্তি রূপে পূজিত হয় এই নারী খুবই সম্মান ও ভক্তির সাথে, কিন্তু অযোগ্যতা, অসম্মান ও অভক্তির শিকার হয় আসল নারীরাই বাস্তবে কোনো এক অভিশপ্ত রাতে। রাত্রি শুধু নাকি পুরুষের অধিকার, নারীর তাই তখন বেরোনো বারণ। আসলে কিছু পুরুষ তখন মনুষ্য রূপ ছেড়ে নিজের আসল পশুর রূপ করে যে ধারণ। অমানুষের বহিরাগত চামড়া দেখতে ঠিক ওই মানুষের মতোই অবিকল আবরণে, জাগ্রত থাকে অন্তরে তবে পশুর সত্তা তার, বোঝা যায় তা নির্মম ঘটনার আচরণে। মানুষ কেন হারাচ্ছে নিজের সত্তা আজকাল? কেন করছে এই আচরণ যেন কোনো এক বন্য প্রাণী? কেন ভুলছে মানুষ তার আসল পরিচয়? কেন হারাচ্ছে সেই মানবিক মনুষ্যত্বের গ্লানি? যে নারী দেহের দ্বারাই জন্ম নেয় একটি প্রাণ এই সুন্দর পৃথিবীর বুকে, সেই নারীর উপরই আনছে হানা, পৈশাচিক ক্ষতর চিহ্ন দিচ্ছে সেই দেহের উপর এঁকে। 20টি অস্থি ভাঙা যন্ত্রণার সমতুল্য যন্ত্রণা সহ্য করার ক্ষমতা রাখে প্রসবের সময় একমাত্র এই নারী দেহই। পশুসুলভ আচরণে যে গভীর ক্ষত হয় তা বুঝবে না কিছু অমানবিক পুরুষেরা কখনো। তবে অবশ্যই আছে কিছু পুরুষ প্রকৃত এখনো, তাদের আরেক নাম হলো বাবা, যারা শিক্ষিত করে তাদের মেয়েকে, রক্ষা করে হাজারো বিপদ থেকে, বাধা দেয় ফেলতে তাদের উপর কোনো লোভের থাবা। যাদের কাছে তাদের মেয়েরা হলো তার মাতৃ সমতুল্য, বিদায় দেয় যখন বিয়ের পর তার মেয়েকে, তারাই জানে তার মেয়ের অশ্রুর সেই মূল্য। নারী সুরক্ষায় বারবারই তাই হয়ে চলেছে বিফল। জানি না কবে হবে ঠিক এই বেটিকের সময়, সর্বস্ব কিছুতেই নারী সুরক্ষা কবে হবে সফল। না তুলে দিয়ে হাতে তাদের কোনো কোমলতার ছোঁয়া ও লক্ষ্মী পুজোর থালি, বানিয়ে হবে তুলতে তাদের সাহসিনী ও প্রতিবাদী এক উড়নচণ্ডীকালী। তবে যে চিন্তায় কিছু মানুষ ভাবে কেনা যায় দেহের উষ্ণতা কিছুমাত্র ওই রঙিন কাগজের বিনিময়ে, জানে না তারা আসলে খিদের যন্ত্রণা মেটানোর জন্যেই লিপ্ত হয় তারা তৃপ্তি দেবার অভিনয়। যেথায় মানুষের চিন্তারা আজও কিছু পুরানো অস্তিত্বের নিয়মে অধীন, স্বাধীনতার বহু বছর পেরিয়ে যাবার পরেও
মানসিক বিকাশে রয়ে আছে এখনও তাই পরাধীন। যে চিন্তায় মেয়েরা পারবে না ছুঁতে তাদের স্বপ্নের সিঁড়ি, যে চিন্তায় মেয়েরা শুধুমাত্র একটি ভোগ্য বস্তুর বিভিন্নতা, সেই চিন্তাতেই একটি মহিলা ডাক্তারকেও পেতে হয় ধর্ষিতার তকমা। তাই যে দেশে মহিলারা আজও পরাধীন, জানি না সে দেশের কিসের আবার এই স্বাধীনতা।